চাঁদপুরের মতলব উত্তরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন মতলব উত্তর প্রতিনিধি জাকির হোসেন বাদশার তথ্যচিত্রে। রবিবার ৬ অক্টোবর সকালে উপজেলা অডিটোরিয়ামে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। তিনি বলেন, কে মুসলিম কে হিন্দু এটা বড় বিষয় নয়, আমাদের পরিচয় আমরা মানুষ। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক প্রীতি বজায় রেখে একটি শান্তির বাংলাদেশ করতে হবে। সামনে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এখানে যাতে কেউ গুজব ছড়াতে না পারে এবং সংখ্যালঘুদের উপর কেউ হামলা এবং প্রতিমা ভাঙচুর করতে না পারে, সেজন্য সবাই সতর্ক থাকবে। তিনি আরো বলেন, মা ইলিশ রক্ষায় 22 দিন অভিযান চলবে। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান করবে। কেউ মা ইলিশ রক্ষা আইনে অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা একই মিত্র চাকমার সভাপতিত্বে এবং সহকারী কমিশনার হিল্লোল চাকমার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রবিউল হক, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, জেলা বিএনপি সদস্য আব্দুল মান্নান লস্কর, পৌর বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মফিজুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আক্তার হোসেন লাবু, ইসলামী আন্দোলনের সভাপতি হাফিজুর রহমান, জামায়াতে ইসলামী সভাপতি মাওলানা আবুল বাশার, সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান নাজির, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুজাম্মেল হক, মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, ছ্যাঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক কামাল হোসেন, খাগুড়িয়া শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ মাইন উদ্দিন, ইসলামী ফাউন্ডেশনের উপজেলা শাখার ফিল্ড অফিসার শেখ মোহাম্মদ হানিফ, মতলব উত্তর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবি নূর মোহাম্মদ, মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী খোকন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস। এ সময় প্রশাসনিক, রাজনৈতিক, মিডিয়া সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। এটাও যেরকম সত্য, আপনারা আশ্বস্ত করেছেন যে এইবারও খুব কিছু করবে, কিন্তু একটা জিনিস মাথায় রেখে, যারা দুষ্কৃতিকার তারা জানে যে অতীতে কোথায় ঘটনাটা ঘটেছে। পুলিশ বা প্রশাসনের লোকজন কোনগুলোকে অতি গুরুত্বপূর্ণ মনে করেছে আর কোনগুলো কম গুরুত্বপূর্ণ মনে করেছে। যে জায়গাগুলোতে অতিরিক্ত পুলিশ থাকবে, র্যাব থাকবে, আর্মি থাকবে, আপনারা থাকবেন, দুষ্কৃতিকারীরা কি সেখানে যাবে? যাবে। আপনার এই জায়গাটা সবচেয়ে নিরাপদ। ওই দুষ্কৃতিকারীরাও কিন্তু মনে করছে যে এই জায়গাটা সবচেয়ে নিরাপদ। সুতরাং সেক্ষেত্রে এই সুযোগটাই নেই। সুতরাং আমাদেরকে এই জায়গাতে অতিরিক্ত সতর্ক